হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। মলা মাছ, আবার কোনো জায়গায় অঞ্চলভেদে বলা হয় ছোট মাছ, যেটাকে আমরা বলে থাকি অনেক সময় মায়াসেলাও বলে থাকি। সাধারণত এই ছোট মাছ দিয়ে কাঁকরোলের যেটাকে বলা হয় ভাজি বা চচ্চড়ি, সেটা বা রেসিপি সেটা চলতেছে আর কি, রান্না হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত আমরা তাওয়া ব্যবহার করে থাকি। এটা অনেক গ্রাম্য ভাষায় তাওয়া বা লোহার কড়াই বলে থাকি। তাওয়া দিয়ে সাধারণত মাছ ভাজা করলে হয় কি, তেলের পরিমাণ কম লাগে এবং সাধারণত আমরা তেলের পরিমাণ কম খাই। তারপরেও মাছ ভাজা করার যে একটা সুবিধা, সেটা কিন্তু এই লোহার যে কড়াই বা তাওয়া, এটাতে কিন্তু সহজে পাওয়া যায়। এই যে মাছের কথা বলছিলাম, ছোটো মাছ বা অঞ্চলভেদে কখনো বলা হয়, কিছু জায়গায় বলা হয় আপনার মায়াসেলা, ছোটো একেবারে পুঁটি মাছের মতো, একেবারে ছোটো পুঁটি মাছের মতো দেখতে আর কি। এগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকার এবং খুবই পুষ্টিকর। আমরা যে বড় বাজার থেকে মাছ কিনে নিয়ে আসি বা আমরা খাই বিভিন্ন মাছ, তার থেকে মাছগুলো খুবই উপকার। বিশেষ করে চোখের যে আমাদের জ্যোতির একটা বাড়ানোর যে ব্যাপার স্যাপার হোক বা অন্য দিক দিয়ে হোক, শরীরে যে আমাদের এইচডিএল যে ক্ষমতা, সেটা একটু হলে আমাদের বৃদ্ধি পায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মাছ কিন্তু প্রায় ভাজার শেষ পর্যায়ে। হ্যালো ভিউয়ার্স, নুপুরের মায়ের রান্না করছে, রান্নার হাতটা খুবই ভালো। আপনারা আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন, যাতে আমাদের এই নতুন চ্যানেলটা যাতে আপনাদের সহযোগিতায় যাতে উঠতে পারে বা দাঁড় করতে পারি আর কি। আপনাদের শুধুমাত্র সহযোগিতা চেয়েছি। দেখতে পাচ্ছেন এর ভিতরে ছোট ছোট যে চিংড়ি দু একটাও দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আছে। সাধারণত এগুলো গ্রাম অঞ্চলে যে পুকুরের কানারে বা কিনারায় সাধারণত এগুলো কিন্তু হয়ে থাকে। আবার দেখা যায় বড় যে নদীগুলোতে, সেগুলো কিন্তু আমরা সাধারণত এগুলো পেয়ে থাকি জাল টেনে, এগুলো আমরা পেয়ে থাকি। এগুলো খুব একটা সুস্বাদু, যেমন খেতে সুস্বাদু তেমনই আমাদের উপকারী একটি খাবার। এরপর হচ্ছে কাঁকরোল সাধারণত এই যে কড়া আছে, এবার কড়াইতে তেল দেওয়া হলো, এর পাশাপাশি তেলের উপরে এবার কাঁকরোল দেওয়া হবে। এবার ছোটো ছোটো করে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজ সাথে লবণও দেওয়া হলো। পেঁয়াজের অংশটা একটু হলে বেশি দেওয়া, কারণ যেহেতু এগুলো মাছ খেতে গেলে এবং টেস্ট হতে গেলে বা পেতে গেলে আপনারা পেঁয়াজের অংশ বেশি দিলে খুবই ভালো লাগে। পাশাপাশি হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে। মরিচও দেওয়া হলো।
সুন্দর পরিবেশে বা ঘরোয়া পদ্ধতিতে ছোট মাছ এবং কাঁকরোলের যে ভাজা বা চচ্চড়ি অনেক সময় বলে থাকি আমরা, এটার রান্না কিন্তু চলতেছে। দেখতে পাচ্ছেন আমার পাশাপাশি যেটা দেওয়া হলো, পানি দিল, এবার কিন্তু আস্তে আস্তে ঢেকে দেওয়া হবে। হ্যাঁ, কিছুক্ষণ সম্পূর্ণ তাপমাত্রার উপর নির্ভর করে, তারপরে কিছু সময়ের জন্য ঢেকে দেওয়া হবে। আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাতে অন্তত এগুলো, এই যে কাঁকরোলটা আস্তে আস্তে কষানো হয়ে যায় বা জাল হয়ে যায়, এত কাঁচা ছিল যাতে অন্তত খাওয়ার উপযোগী হয় আর কি। লবণ দেওয়া হলো, হলুদ আবার দেওয়া হলো নতুন করে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য সুখবর আছে, সেটা হচ্ছে নতুন নতুন আমরা চাইনিজ খাবার পরবর্তীতে নিয়ে আসবো। চাইনিজ খাবার বলতে আমি বুঝিয়েছি এটা, যে কাঁচা কাঁচা যে খাবারগুলো সাধারণত অনেক সময় ডাক্তারের খাবার হিসাবে চিহ্নিত করা হয় রোগীদের, সেটা হলো চাইনিজ খাবার হিসাবে অনেক সময় আমরা বলে থাকি। এবার ঢেকে দেওয়া হলো, কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে একটু সময় নেওয়া হবে। এই যে এবার কিন্তু দেখবেন, আপনারা খেয়াল করছেন রঙের যে একটা পরিবর্তন, সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এই যে তাপমাত্রা পেয়ে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এই যে হলুদ বা লবণ সম্পূর্ণ অংশ মিশ্রিত হয়ে এগুলো কিন্তু খুব একটা খাওয়ার যে একটা উপযোগী বা পরিবেশ, সেটা কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হয়ে যাচ্ছে। অসাধারণ রেসিপি সত্যি। পরবর্তীতে কিন্তু আবার একটু এই যে ছোটো মাছগুলো কিন্তু একটু পরে দেওয়া হবে, কারণ অনেক ছোটো মাছ সেহেতু একটু দেরি করে দেওয়া হয়েছে। অনেকাংশ আপনারা দেখতে পাচ্ছেন, অনেকাংশ জাল হয়ে গেছে, আবার মাঝে মাঝে একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে। একটু পরে কিন্তু মাছ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে দেওয়া হবে। পরবর্তী আমরা খেয়ে নিব। আশা করি খাওয়ার স্বাদটা খুবই ভালো হবে, যেহেতু রান্নার মানটাও ভালো, খাওয়ার স্বাদটাও ভালো হবে। যে দেওয়া হলো, আপনারা দেখতে পাচ্ছেন উপরের অংশ দেখতে পাচ্ছেন, এই ছোটো ছোটো চিংড়ির যে অংশ, এগুলো এটা আবার নাড়াচাড়া দেওয়া হচ্ছে যাতে
মাছের উপরের অংশ যেটা আছে সম্পূর্ণ উপরে না থেকে যাতে তলদেশে থাকতে পারে বা ভেতরে যাতে অন্তত কিছু মশলা যাতে অন্তত পেতে পারে, একটু হলে আবার জাল পেতে পারে, তার জন্য কিন্তু এগুলো নাড়াচাড়া দেওয়া হচ্ছে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে, একটু তাপ দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে দেওয়া হবে। পরবর্তীতে আমরা সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে খাবো। ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকবেন।